বাংলাদেশিরা চায়নাতে জব পায় কিনা বা কাজ পাওয়া যায় কিনা এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জব পাওয়াটা অনেক ইজি চায়নাতে, আমি বলবো বাংলাদেশের তুলনায়। আপনি যেমন ধরেন সার্টিফিকেট নিয়ে অফিসে ঘুরছেন, জব হচ্ছে না, বাট চায়নাতে বিষয়টা এমন না। আপনার যদি যথেষ্ট স্কিলস থাকে এবং আপনি জানেন হাউ টু ক্র্যাক দ্য ডিল, তাইলে আপনার জন্য চায়না ওয়েলকাম করবে। আপনার সাথে আজকে শেয়ার করি একটা এক্সপেরিয়েন্স। আমার পিছনে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা, এইখানে একটা কোম্পানি, ওরা ফরেনার খুঁজছে একটা অ্যাজ এ বিজনেস পার্টনার। কোনো জব না, বাট দে আর লুকিং ফর এ বিজনেস পার্টনার। ওদের একটা বিজনেস পার্টনার লাগবে বিদেশে। তো আমি যখন এই রিক্রুটমেন্টটা ওদের দেখতে পাইলাম, ওদের সাথে আমি যোগাযোগ করি। এটা ছিল গত পরশু দিনের কথা। আমি আসি ওদের অফিসে, বাট দ্য থিং ওয়াজ, ওরা আমার সাথে যখন যোগাযোগ করছে দুপুর 1:30টার সময় ওরা আমার মেসেজ দিচ্ছে, দিয়ে বলতেছে আজকে 4টার সময় আমাদের মিটিং। এখন আপনি বলেন, আমার তো মানে আমার নিজেরও পার্সোনাল বিজি স্ক্যাজুল আছে, আমার নিজের ব্যক্তিগত কাজ কাম আছে। তো ওগুলা ছেড়ে বিকাল যদি 1:30টার সময় মেসেজ দিয়ে বলে যে 4টার সময় ট্রেনিংয়ে আসো বা আমরা একটা ডিসকাসে বসি, তাহলে এটা তো অলমোস্ট ইম্পসিবল। যে কারণ আমার অন্যান্য কাজ আছে। তারপরেও আমি যেহেতু ইন্টারেস্টেড, আমি তাদের সাথে কাজ করতে চাই, আমি ওকে বললাম ও রাইট আমি আসবো। বাট জায়গাটা আমার বাসা থেকে হচ্ছে 12 কিলোমিটার দূরে, যার কারণে আমার আরেকটা মিটিং ছিল, ওইটা মিটিং শেষ করে এখানে আসতে আসতে আমার প্রায় 15 মিনিট লেট হয়ে যায়। আর এই 15 মিনিট লেট হওয়ার কারণে সে আমাকে জাস্ট জিজ্ঞেস করে এক্স্যাক্ট 4 বাজে বিকাল যে আপনি কোথায়। আমি বললাম যে ব্রাদার আমার তো আসতে একটু সময় লাগবে, মেবি আই লেট 15 মিনিটস। ও বলছে সরি, আই ক্যান নট অ্যাকসেপ্ট ইউ অ্যান্ড ইউ ক্যান গো ব্যাক। আমি অবাক হয়ে গেলাম যে এটা কোনো কথা। সে ডিরেক্ট মুখের উপর না বলে, অ্যাটলিস্ট আমি যে 12 কিলোমিটার থেকে আসতেছি একটা মানুষ 1.5 ঘন্টা লাগায়, 15 মিনিট লেট হয়েছে ঠিক আছে, আপনি তো অ্যাটলিস্ট আমার সাথে একটা কথা বলতে পারেন ভালো করে যে কী অবস্থা, ঠিক আছে আমরা এই কাজটা করতে পারবো না, আপনি আসতে পারেন। মানে এতটুকু ন্যূনতম ভদ্রতা তার ভিতর নেই। সে বলছে যে আপনি চলে যান। তো আমি কিছু বলি নাই। আমার খুব রাগ উঠছিল ওই সময়টাতে, যে আমি আমার মানে হঠাৎ করে কেউ এইভাবে বলে যে আপনি 1-1:30টার সময় বলে যে আপনি 4টার সময় আসেন। হ্যাঁ, মানে আমারও তো একটা ব্যক্তিগত স্ক্যাজুল আছে। তো সব ফেলে আমি যদিও বা আসলাম, এখন সে বলতেছে আপনি চলে যান, এটা কোনো কথা না। তো তারপরেও আমার খুব রাগ হয়েছে, বাট আমি তারপরে চলে গেছি চুপচাপ করে। অ্যান্ড ওরে সুন্দর করে মেসেজ দিচ্ছি, ব্রাদার উই নো ইচ আদার ফর লং টাইম। আসলে এই মানুষটার আমি অনেকদিন যাবত চিনি। তো আমি বলছি যে উই নো ইচ আদার ফর লং টাইম, আসলে আমারও ব্যক্তিগত কিছু কাজ ছিল। আপনি যখন 1টার সময় আমরা বলছেন আসার সময়, 1টার সময় যখন আমার ড্রপ করছেন মেসেজটা যে আজকে 4টায় আমরা মিট করতেছি, আপনার একটা ট্রেনিং হবে এই কাজটার জন্য, দেখি আপনি কাজটা করতে পারেন কিনা। সো আমারও একটা ব্যক্তিগত স্ক্যাজুল আছে, একটা অন্য মিটিং ছিল, একটু বসে নিই। যে স্ক্যাজুলটার কারণে আমি আসতে পারতাম না আজকে। স্টিল আমি খুবই ইন্টারেস্টেড আপনার সাথে দেখা করতে এবং এই প্রজেক্টটা নিয়ে ডিসকাস করতে। সেই জন্য আমি হচ্ছে দৌড়ঝাঁপ করে ওইদিকে ম্যানেজ করে কোনো রকম আসছি, বাট স্টিল আই লেট 15 মিনিটস। তো এটা আমার ভুল না, আমি ইচ্ছা করে দেরি করি নাই, আমার অন্য শিডিউল ছিল। আমি আপনারা যেহেতু এটারে আমি ভ্যালু দিচ্ছি, সেই জন্য আমি তাড়াতাড়ি আসছি। তো বেচারা পরে বলছে, ও আসলে ওর এইটাই ছিল, ও আমাকে ইভেন এইটাও বলছে যে আপনি যদি প্রথম দেখাতেই 15 মিনিট লেট করেন, আপনি পাংচুয়াল ব্যক্তি না, আপনি আমার সাথে কাজ করার যোগ্যতা রাখেন না। ঠিক আছে, আপনি ফিউচারে আমার কী আউটপুট দিবেন, আপনি কীভাবে আমার কাজ করবেন। কিন্তু আমি যখন এক্সপ্লেন করলাম যে আমারও শিডিউল ছিল, ওই জন্য লেট, দেন হি রিথট ইট। ও আবার চিন্তা ভাবনা করছে এটা নিয়ে, কনসিডার করছে জিনিসটা, এবং পরশু দিনের কথা ছিল ওইটা, এবং আজকে ও ডেট দিছে। আজকে ডেট দিছে যে আজকে 4টার সময়। তাও আজকে কয়টা, আজকে 12:30টার সময় মেসেজ দিছে যে 4টার সময় আজকে আসো, তোমার ট্রেনিং হবে আজকে, এবং তোমার সাথে আমরা ডিপলি ডিসকাস করবো যে কীভাবে কাজটা করতে হবে। আমি বললাম রাইট। এখন কথা হলো, আজকে আমি 15 মিনিট আগে আসছি। তো বের হয়ে ওরা মেসেজ দিচ্ছি যে কোথায় আমি বের হয়েছি। আমি রাস্তায় মেসেজ দিচ্ছি যে আই এম অলমোস্ট রিচিং ইউর প্লেস, আই এম অলরেডি গানা অ্যারাইভ, আমি আসতেছি, আমি প্রায় পৌঁছায় গেছি। অ্যান্ড দেন পৌঁছায় তার মেসেজ দিচ্ছে আমি আপনার বিল্ডিংয়ের নিচে, আমার অফিস নাম্বারটা প্লিজ পাঠান, কোন ফ্লোরে আছে এটা বলেন। কারণ এই বিল্ডিংগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, চায়নার বিল্ডিং, অফিসের বিল্ডিং এই ধরনেরই হয়। তো আমি বললাম যে এততলা, আপনি বলেন আপনার অফিসটা কয়তলা, কয় নম্বর অফিসে। তো উনি কিছু বলে না। আমি ফোন দিচ্ছি, আমি মেসেজ দিচ্ছি, উনি রিপ্লাই করতেছে না, কোনোভাবে রিপ্লাই করতেছে না। আমি ওনার অফিসের নিচে অফিসের লবিতে বসেছিলাম প্রায়
1 ঘন্টা। এবং এই গরম, কারণ লবিতে তো এসি চলতেছে না, লবিতে কেউ নাই, এটা মানে হোটেল টাইপ না, তো লবিটা খোলা, মেইন গেট, তো প্রচুর গরম, ওই যে ওই বিল্ডিংটা। তো আমি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, বাট আমার রাগ উঠতেছে যে ওই দিন আমি 15 মিনিটের জন্য তুমি ভাই আমারে পাঠাই দিলা, আর আজকে তুমি আমার বসায় রাখছো 1 ঘন্টা যাবত। বাট স্টিল আমার কাজ দরকার, আমার কাজ করার ওই স্পৃহাটা আছে, আমার কাজ করতে হবে। তো ওই জন্য আমি বসে আছি 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ও মেসেজ দিল যে আমার অফিস নাম্বার অত, তুমি চলে আসো। অফিসে গেলাম, উনি অফিসে নেই। দেন ওনার কোনো একটা হচ্ছে স্টাফ এসে আমাকে রিচ আউট করলো যে উনি বস। আমি জানতাম না উনি বস, আমি মনে করছিলাম উনি HR। দেন হি ইজ দ্য বস অফ দ্য কোম্পানি। পরে বললো যে আমার বস আজকে বিজি, কারণ উনি হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে গেছে, তো ওই জন্য উনি ফোন ধরতে পারেনি। বাট কী আর করার, আমি তো গরিব, আমার তো কাজ লাগবে। সো আমি তার সাথে বসলাম যে ঠিক আছে, আপনি আমার কাজটা বুঝাই দেন, আমি কীভাবে করবো। দেন উনি আমার সব কিছু বুঝাইলো। এখন কথা হইলো, আমার আজকেও প্রায় 5 ঘন্টা সময় ব্যয়, ওই দিনও 5 ঘন্টা সময় ব্যয়। আজকে 1 ঘন্টা উনি কোনো ফোন মেসেজ ধরতেছিল না, কোনো রিপ্লাই করতেছিল না, বাট আমি স্টিল এই গরমে বসে আছিলাম। আজকে এইখানে প্রায় 38 ডিগ্রি টেম্পারেচার, আমি 38 ডিগ্রি টেম্পারেচারে ওনাদের লবিতে বসেছিলাম প্রায় 1 ঘন্টা, এবং আসছি জার্নি করে, যাবো এখন জার্নি করে এখান থেকে 15 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটারের মতো হবে, স্পেসিফিক আমি জানি না। তো কাজ করার স্পৃহা আছে বিদায় আমি আজকে ওনার সাথে বসে এই জিনিসটা জানতে পারলাম। আচ্ছা, কাজ যদি নাও হয়, ওনাদের সাথে কাজ করার জন্য আমাকে যেভাবে আমার টিমটা তৈরি করতে হবে, ওনারা পুরো আমাকে একটা ট্রেনিং করাইছে এখানে। আমি, আমার কোম্পানি, আমার ম্যানেজার, আমার কী লোক লাগবে, তারপরে তারা কোন কোন টার্মসে কাজ করবে, কীভাবে কাজগুলো হবে, পেমেন্ট কীভাবে হবে, A to Z ডিসকাস হয়েছে। এখন কথা হলো, আমার এই কাজটার জন্য একটা টিম তৈরি করতে হবে। এই টিমটা আমার তৈরি করতে হবে, যে আমার এদের দাড়ি টান দেওয়া, ফাইন্যান্স থেকে শুরু করে, HR থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে, ডাটা অর্গানাইজার, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সব কিছু নিয়ে এই যে একটা টিম টু বিল্ডিং। আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি রাইট নাও আমি স্টিল স্টুডেন্ট, বাট আমার একটা বেসিক আইডিয়া হয়ে গেল যে এই প্রজেক্টটা জন্য বা এই ধরনের প্রজেক্টের জন্য কোন কোন মানুষগুলো আমার দরকার। এই জিনিসটা যদি আমি না জানি, আমি একটা কোম্পানি চালাতে পারবো না। যদিও বা ডিফারেন্ট কোম্পানির জন্য ডিফারেন্ট পার্সোনালিটিস দরকার হয়, ডিফারেন্ট লোকের দরকার হয়। যেমন এখানে আমার একটা আছে কোয়ালিটি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ডেটা অর্গানাইজার, তো ডেটা অর্গানাইজার যেহেতু এটা IT রিলেটেড প্রজেক্টটা, সেটার জন্য ডেটা অর্গানাইজারের প্রয়োজন হবে। তো আমি যদি ধরেন যে কোনো করি, ধরেন ইন্টারন্যাশনাল বিজনেস করি, যেখানে আপনার হয় এক্সপোর্ট ইম্পোর্ট, ওইখানে তো আমার ডেটা অর্গানাইজারের কোনো প্রয়োজনই নেই, আছে কি না? তো ওইখানে আমার হয়তো বা ওয়্যার হাউস ম্যানেজমেন্টের জন্য একটা লোক লাগবে। সো এই যে ডিফারেন্ট চিজ, এই যে ডিফারেন্ট জিনিস, একটা ডিফারেন্ট ফিল্ডে একটা এক্সপেরিয়েন্স নেওয়া, হয়তো আমি কাজ করবো না, বাট আমার একটা এক্সপেরিয়েন্স হলো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর বাংলাদেশে CV নিয়ে আমরা যে ঘুরি, আমাদের জব হয় না এইটার কারণে। কারণ আমাদের আমি 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 দেখছি মাস্টার্স শেষ করা স্টুডেন্টরা কম্পিউটার চালাইতে পারে না, দে ক্যান নট, মোস্ট অফ দ্যাম অধিকাংশই ঠিকমতো কম্পিউটার চালাতে পারে না। এখন ঠিক আছে, এখন মোটামুটি সবাই পারে, বাট স্টিল আপনি যদি শহর থেকে বাইরে যান, আমি দেখছি যে থানা লেভেলের গ্রাম এলাকায় যারা মাস্টার্স করতেছে, অনার্স মাস্টার্স করতেছে, গ্রামে কাজকাম করে বাসায়, আর গিয়ে যা ফাইনাল পরীক্ষা দেয়, আমি অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, বাট স্টিল বেকার। তার কারণ হচ্ছে আমাদের ভিতর স্কিলগুলো কম, আমরা ওই কম্পিউটারটা শিখতে পারি না। এখন বলেন কোন অফিসটা আছে যেখানে কম্পিউটার নাই? সব কিছুতে কম্পিউটার, সব জায়গায় কম্পিউটার। তো সেখানে আমি পরিচিত অনেক ভাই ব্রাদার আছে আমার এলাকায়, যেহেতু আমি একদম গ্রাম এলাকার ছেলে। তো আমার এলাকায় এখন অনেক বড় ভাই আছেন, যারা বড় ভাই, ছোট ভাই, সমবয়সী, যারা অনার্স মাস্টার্স করতেছে, বাট দে ডোন্ট হ্যাভ ইভেন বেসিক স্কিলস অফ কম্পিউটার, যেটা ছাড়া আজকের দুনিয়া অচল। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আর চায়নাতে জব পাওয়া আমি বলি এই জন্য ইজি, কারণ অ্যাজ এ ফরেনার উই হ্যাভ লট অফ অ্যাডভান্টেজ। ইভেন আমার পরিচিত অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশে বসে চায়নাতে জব করেন। সো দুনিয়াটা অনেক ছোট, বাট এখানে অনেক অপরচুনিটি আছে, আপনারা দেখতে পারেন। আর অফিসটা, বিল্ডিংটা ঠিকঠাক আছে, বাট ওদের সিনারিগুলো বেশ ভালো লাগে আমার, ওর যখন বাইরে একটু বসবেন বেশ ভালো লাগে। আর আমি চায়না রিলেটেডই পোস্ট করি, পোস্টগুলো দেখতে পারেন। ইন ফিউচার আমি আরও ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। কন্টেন্টের আগে করতাম না, আমি চায়নাতে 9-10 বছর যাবত আছি, আর আমার বেশিরভাগ সময়টাই হচ্ছে চাইনিজের সাথে স্পেন্ড করা। আর আমার স্টাডি থেকে শুরু করে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা চাইনিজদের মতো অলমোস্ট নেটিভ।
সো ওদের সাথে কথাবার্তা বলা, ওদের কালচারে মানুষ হওয়া, বাংলাদেশে বা ফরেন কালচারের সাথে সবার সাথে একটা মিক্সড আপ কালচারে বড় হয়, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে এবং আমি এই জিনিস থেকে অনেক কিছু শিখতে পারছি। বাট আই থিঙ্ক এখন আমার একটু সময় হয়েছে যে সবার সাথে এই জিনিসগুলো শেয়ার করা। নট অনলি আপনারা দেখেন এইটা চায়নার বিল্ডিং, এইটা চায়নার রাস্তা, ন অভ্যন্তরীণ বিষয় যেটা মানুষের কাজে আসবে। সো আই ট্রাই মাই বেস্ট টু ক্রিয়েট দিস কাইন্ড অফ কন্টেন্ট অ্যান্ড সবার দোয়া চাই এই ধরনের কন্টেন্ট আমি চেষ্টা করবো তৈরি করার। সো see you in the next video.